আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আবার অনেকদিন পরে এক নতুন ব্লগ নিয়ে আসলাম। এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম যার কারণে কোনো ভিডিও ছাড়া হচ্ছিল না। তার জন্য সবাইকে সরি। সো আজকে আবার একটি শুরু করলাম নতুন ব্লগ দিয়ে। সকালেই নাস্তা করে নিলাম পরোটা, গরুর মাংস আর হচ্ছে আম্মু পুঁইশাক খেয়েছিল। তারপর সব ঘরগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। আজকে আপনাদের সাথে আর শেয়ার করি নাই কারণ গত ব্লগে আপনারা দেখেছিলেন ঘরদোর আমি কিভাবে গুছাই। ঘুম থেকে উঠেই নাস্তা করে সব গুছিয়ে ফেলেছি। আর আজকে আমি অনেকগুলো গাছ, নতুন গাছ লাগিয়েছি। আমি বারান্দায় আরও নতুন অনেকগুলো গাছ এনেছি। বাট একটারও নাম জানি না আমি। সেদিন তো দেখেছিলেন এই ফুলগুলো অনেক সুন্দর। তারপর এই যে এখানে একটা চারা, কিন্তু ওই চারার নাম জানি না। আর এইখানে হচ্ছে একটা ফুল গাছ, বাট এটা কি ফুল আমি তাও নাম জানি না, সরি। এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট। এখানে ২টা মানি প্ল্যান্ট, আরেকটা হচ্ছে মেবি কামিনী। এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে, কেন তা আমি জানি না। বাইরের ভিউটা আমাদের বাসা থেকে অনেক সুন্দর দেখা যায়, চারপাশে সবুজ, চোখের শান্তি। এই যে এখানে একটা নিম গাছ আছে, এই নিম গাছ থেকে আমি পাতা নিব। আর আমাদের বাসায় কিন্তু মেহেদি গাছও আছে, খুব সুন্দর পাতা হয়। আমি প্রায় মেহেদির পাতা বেটে চুলে দেই, হাতে দেই। আর আজকে হচ্ছে আমার আম্মু আরেকটা পেয়ারা গাছ লাগিয়েছে, ছোট, একটু বাঁকা। দেখেন আমাদের মিঠু অনেক দুষ্টুমি করে। এখানে আম্মু আবার সিমের দানা বুনছে। আমার নয়নতারা ফুল, নয়নতারা ফুল গাছ, আমি কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসি। আমি আমার আম্মুর মতো হয়েছি, আমার আম্মুও গাছ লাগাতে অনেক ভালোবাসে। তেমন আমিও খুবই গাছ লাগাতে ভালোবাসি। এই যে আমাদের গাছে ছোট্ট একটি আমড়া গাছ, আমড়া গাছে কিন্তু অনেক আমড়া আসে, কিন্তু ছোট ছোট, বড় হয় না। এখন এই একটাই বড় আছে বর্তমানে। আমার মামাতো ভাই সব আমড়াগুলো পেড়ে পেড়ে খেয়ে ফেলে, বড় হতে দেয় না। আমড়া গাছে কিন্তু অনেক ফুলও এসেছে। আর আমি ক্রাফট করতে অনেক ভালোবাসি। তো কিছু কিছু ক্রাফটিংয়ে ক্রাফট করার চেষ্টা করি। এগুলো হচ্ছে গ্লাস পেইন্টিং। জানি সুন্দর হয় নাই, বাট আমি আমার মতো চেষ্টা করছি। স্টোনের উপর পেইন্ট করছি এগুলা। এখানে আরও করছি, বাট ওইগুলো হচ্ছে আমি অন্য জায়গায় রেখেছি। আমার কিন্তু বৃষ্টি খুবই ভালো লাগে। এগুলো বৃষ্টি না, কিন্তু ছাদের জমা থাকা পানি। এই যে আমি নিম পাতা ছিঁড়ে এনেছি। নিম পাতা আর হলুদ বেটে আমি আজকে মুখে দিব, কারণ আমার ফেসের অবস্থা খুবই বাজে হয়ে গেছে। আমার ভাই, বড় ভাই খুবই দুষ্ট। ও হচ্ছে একটা কাজও আমাকে হেল্প করে না, যা আমি কাজ করি সেগুলো উল্টা আরও নষ্ট করে। আমি কিন্তু মাঝে মাঝে একটু আর্টেরও ট্রাই করি।
এটা হচ্ছে আমার নোট। দেখেন আমি কিন্তু কিছু আর্ট করছি। জানি সুন্দর হয় নাই। চেষ্টা করছি আরকি। আরো কিছু আর্ট আছে বাট ওগুলো খুঁজে পাচ্ছিলাম না। রাতে কিন্তু আমাদের ঘরে একটা পাখি এসেছিল। পাখিটার নাম জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। আমার আম্মু কিভাবে জানি ধরে ফেলছে পাখিটাকে। পরে আম্মু বলে কি আমি বলি কি, "আম্মু ছেড়ে দাও।" পরে আমি ছেড়ে দিয়েছি। সেটার ক্লিপ আর নেওয়া হয় নাই। এখন একটু ছাদে যাব। আমার কিন্তু খুব পছন্দের একটা জায়গা আমাদের বাড়ির ছাদ। আমার ছাদে আসতে খুবই ভালো লাগে। আমার ছাদেও কিন্তু অনেক গাছ আছে। অনেক না, অল্প। ভিউটা মাশাআল্লাহ। সবুজ আর সবুজ, চোখের শান্তি। তার সাথে আমাদের বাসার পাশে কিন্তু নদীও আছে। এখানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি। এখানেও ঘাসফুল, দেন হচ্ছে আরেকটা ওই গাছটার নাম জানি না। যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন। এখন হচ্ছে এই ফুলগুলো নেতিয়ে রয়েছে। বাট সকালে যখন ঘুম থেকে উঠে আসি ছাদে, তখন এই ফুলগুলো দেখলে মন ভরে যায়। খুব সুন্দর হয়। আর এই গাছটার নাম আমি জানি না। যদি কেউ জেনে থাকেন তাহলে একটু কমেন্টে বলবেন প্লিজ। এখানে কিন্তু আমি লাউ গাছ বুনেছি। এই গাছগুলো কিন্তু আমিই বুনেছি। দানা ছিটিয়েছিলাম, সেখান থেকেই চারা হয়েছে। এখানে ভাইয়া ড্রাগন গাছ বুনেছে। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ড্রাগন গাছ থেকে আমরা ড্রাগন ফল খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর আমি ছাদে এসে কিন্তু অনেক হাঁটাহাঁটি করি, আমি বসে থাকি না। আজকে আকাশটাও খুব সুন্দর ছিল। এটা হচ্ছে আমার রাতের খাবার। ভাত, আলু ভাজি আর হচ্ছে ডাল। আর আমাদের মিঠু দেখছেন কত দুষ্টু হয়েছে। ওকে যে শুধু শুধু দুষ্টু বলি, অনেক দুষ্টু। ও রান্নাঘরে গিয়ে রান্নাঘরের মশলার যে ডিব্বা থাকে সেগুলা দাঁত মানে ওর ঠোঁট দিয়ে কেটে একাকার অবস্থা। আর যদি কিছু বলতে যাই তাহলেই মানে চিৎকার করে বাড়িঘর মাথায় উঠা ফেলে। দেখেন কি করছে। কৌটাটাকে আর ইউজ করা যাবে না। লাস্টে মারার জন্য একটা লাঠি নিয়েছিলাম, সেটা দেখেই পালিয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।